আমি রাজ। অনার্স পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করছি। এখন কাজ নেই, তাই একটু বেশি ঘুমাই। আমরা দু ভাই। বড় ভাইয়া চাকরি করে। ভাই, ভাবি, আম্মু, আমি আর মামুনি মানে ভাইয়ার মেয়ে তানিশা 10টায় ঘুম থেকে উঠছি। তখন আম্মু আর ভাবি কথা বলছে। আম্মু, আমি আর একা একা ঘরের সব কাজ পারছি না, এখন একজন আনার ব্যবস্থা করো। বুয়া আনো। বুয়া আনবে? তোমার ভাইয়া বাইরের কারোর হাতে রান্না খায় না, আর বাইরের লোক দিয়ে ভরসা নাই। তাহলে তোমার বইনেরে আনলেই তো হয়। একদম ঠিক বলেছিস, ওকে একেবারে এ বাড়িতে আনবো। একেবারে আনবা মানে? তোর আর নীলার বিয়ে ঠিক করে রেখেছি আমরা। ওই জল্লাদের কাছে আমারে তুইলা দিও না প্লিজ। আমি তো মনে মনে অনেক খুশি। থামো তো, আমি কি শিশু নাকি? কিছু বুঝি না মনে হচ্ছে। যা যা, রুমে গিয়ে মনের সুখে নাচ। তুমি কেমনে বুঝলা? সব বুঝি, যা যা রুমে যা। অনেক মজা করে বাইরে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আবারও বাসায় এলাম সন্ধ্যার একটু পর। হাত মুখ ধুয়ে ভাবির রুমে গিয়ে দেখি ভাইয়ার ভাবি হাত ধরাধরি করে বসে আছে। আমাকে দেখে লাফ দিয়ে সরে গিয়ে আমারে প্রশ্ন করলো। নক করে আসতে পারিস না? ওরে বকছো কেন? কিছু বলবি রাজ? হ্যাঁ ভাবি। তুই বিয়েতে রাজি তো? তোমার সাথে একটু কথা আছে, বাইরে আসবা? এখন না ভাই, পরে। তাইলে তোমাদের সামনেই বলি। বল। ভাবি, আমি মনে হয় নীলাপুরে ভালোবেসে ফেলেছি। সকাল থেকে একবারও ওর কথা ভুলতে পারিনি। দেখেছো আমার বোনের জাদু? আমার দেবরজির প্রেমে পড়েছে। ভাবি মজা নিও না প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। কি টেনশন? কি আবার, স্বামীর বয়ফ্রেন্ড আছে কি না এইসব? আসলে আমার ভাই তো, তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার সময়ও আমার এই টেনশন ছিল। সত্যি ভাইয়া, তুমি আমারই ভাই। এখন আমি বুঝি কেউ নই? তুমি না থাকলে রাস্তা ক্লিয়ারই হইতো না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। হয়েছে হয়েছে, খাওয়া দেওয়া লাগবে না। আর হ্যাঁ, তোর টেনশনের কোনো কারণ নেই। আর 3 দিন পর তোর বিয়ে, ডিনার করে লিস্ট করতে হবে। আচ্ছা ভাবি, লাভ ইউ। যা ছেঁচড়া। রাতে খাওয়া শেষ করে কাদের কাদের দাওয়াত দিতে হবে লিস্ট করে নিলাম। আজ আমার বিয়ে, অনেক ব্যস্ত। আমরা গেলাম নীলা আপু অধ্যক্ষ নীলাদের বাসায়। ভাবি আমাদের সাথেই গেল। আমার গাড়িতে তানিশা, ভাইয়া, আমি আর ভাবি। Tattu, amla kadel batai datti. তোর ছোট আম্মুর বাসায় মামুনি। ও, আমি থতো আম্মুকে চিনি, আমার থামিয়া খালামণি। আমরা নীলাদের বাসায় চলে আসলাম। বিয়ের পিঁড়িতে বসে আছি, কাজে বিয়ে পড়াচ্ছেন। এবার কবুল বলতে হবে, কিন্তু এ কি, আমার অবস্থা খারাপ। লজ্জায় কবুল বলতে পারছি না। আমি আরও অবাক হইলাম নীলার কবুল বলার গতি দেখে। একেবারে কবুল 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 পরে বিয়ে পড়ানো শেষ। আমি এবার টাস্কি খাইলাম বিদায়ের সময়। সে কি কান্না! বাসায় আসলাম। আসার সাথে সাথে দেখি দেখি আমার ছোট মেয়েকে। সবাই আমারে লাথি ঘুষি মানে ধাক্কা দিয়া সরাইয়া আমার বউকে নিয়ে ব্যস্ত। এই ঘটনা দেখে একটা জিনিস বুঝলাম যে আর যাই হোক, এবার বাড়িতে আমার আর কোনো দাম নেই। মনের দুঃখে ছাদে গিয়ে বসেছিলাম। এমন সময়, এই, তোর কি বুদ্ধি হবে না? কেন? তোর বউ ঘরে বসে আছে, যা যা ঘরে যা। আমি বেচারা আর কিছু না বলে ঘরে গেলাম। আমি ঘরে গিয়েই টাসকি খেলাম। বউ আমার ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি শুনেছি বাসরাতে বউ স্বামীকে সালাম করে পেয়ার ভালোবাসা করে, কিন্তু আমার কপালে এমন কিছুই নেই। আমি খাটের দিকে যাচ্ছি, এমন সময়। আয়, উঁচু করে আয়, যা। মানে? আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে। যা যা, নামাজ পড়তে হবে, যা। আচ্ছা। অজু করে দুজন নামাজ পড়ে নিলাম। বউ আমার আবার খাটে গিয়ে ঘোমটা দিয়ে বসে আছে। আমি খাটের কাছে যাচ্ছি, এমন সময়। এই নে তোর বালিশ, এবার সোফায় ঘুমা। আপনাকে দেখতেও পারলাম না, আর আপনি কইতেছেন দূরে যাইতে। ছোট মানুষেরও তো দেখতে নেই, যা যা ওইখানে ঘুমা। আমি শুনেছি বাসর রাতে বর বউকে কত কিছু করে, আর আমার এত দূরে থাকতে হচ্ছে। ও সব করা তো দূরের কথা, আমি তো আমার বউকেও দেখতে পারলাম না। বাপ্পা, পিচ্ছি দেখি সব বোঝে। তা পিচ্ছি,
তুই কি সত্যি বউকে দেখবি? হুম। হুম, দেখতে দিতে পারি, তবে একটা কন্ডিশন আছে। আমি সব কিছুতেই রাজি, একটু কাছে আসি। দেখতে পারবা বাবু, কিন্তু ছুঁতে পারবি না। এ কেমন বিচার? বউকে দেখতে পারবো তবে ছুঁতে পারবো না? ভাবি, এ তুমি কি করলা? চাইলে দেখতেও পাবি না। নেই মামার থেকে কানা মামাই ভালো। গুড বাই। এবার এখানে আয়। খাটে উঠে নীলার ঘোমটা উঠাইলাম। মাশাআল্লাহ, কি সুন্দর। অনেক দেখেছিস, এখন যা। আর একটু দেখি। নিজের বউরেই তো দেখছি, অন্য কাউকে তো না। হয়েছে হয়েছে, যা যা, দূরে যা, তোর দিয়ে ভরসা নাই। এভাবে তারাই দিতেছেন? আমার গাল টেনে বলল। ও লে বাবু, তা কষ্ট পায় না, এখন দূরে যা। একটা কথা বলবো? বল। আপনি কি বিয়েতে রাজি ছিলেন না? আপনার কি বয়ফ্রেন্ড আছে? আপনার কি ডিভোর্স চাই? ঠাস ঠাস করে আমার গালে দুটো চর বসিয়ে দিল। মারলেন কেন? তুই ডিভোর্সের কথা মুখে আনলি কেন? অন্য সবাই থাপ্পড় খাওয়ার পর ব্যথা সহ কষ্ট পায়, আমার আর তা হলো না। তার কারণ আপনারা দেখলেনি। সরি। ওলে বাবু, তা লেগেছি বুঝি? আই এম সরি বাবু, আসলে ডিভোর্সের কথা শুনে রাগ হয়ে গেছিল। সরি বাবু, তা ইটস ওকে। আমি আপনার কাছে ঘুমাই। যা ভাগ। ও, একটু আদর দেখাইছি, সেই সুযোগ কাজে লাগাইতে আসছে। যা। চলেন না একটু গল্প করি। কি গল্প করব? এই ফ্যামিলি প্ল্যানিং। কি বললি তুই? আরে ওগুলো না, আপনি যা ভাবছেন তা না। আমি বলতে চাচ্ছি আমার ফ্যামিলির সাথে কীরকম ব্যবহার করবেন। তোর ফ্যামিলি মানে? এটা আমার ফ্যামিলি। তোর ভাবি আমার আপন বোন, তোর ভাতিজি আমার আপন বোনের মেয়ে, তোর ভাই আমার দুলা ভাই, তোর আম্মু আমার আম্মু। সুতরাং তোর ফ্যামিলি তোর থেকেও বেশি আপন আমার কাছে। আর তোর ফ্যামিলি আমার ফ্যামিলি কি? আমরা তো একই ফ্যামিলি। আর আমি তুই আলাদা নাকি? আহ, কি শোনাইলা বাবু। ওই, তুই আমারে তুই কইলি কেন? আমি তোর বড়, সো রেসপেক্ট দে। আর যদি আপুরে কিছু কইছো তাহলে তোর খবর আছে। আর যা, এখন ঘুমা। আপনার সাথে ঘুমাই? যাবি না থাপ্পড় দিব? যাচ্ছি যাচ্ছি। কি আর, যাই ঘুমাই। কবে যে বউকে কাছে পাবো কে জানে। ভাবি কাল সবাইকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? সে সকালেই দেখবা। যাও যাও, ঘরে যাও। ভাবি চলে গেল। আর কাল আমি অফিস জয়েন করব, তাই রাত না জেগে ঘুমাতে গেলাম। কই ছিলি? আপনার কাছেই আসতে চাচ্ছিলাম, তবে একটা কাজে বাইরে ছিলাম। বুঝি, যা ঘুমা। হুম। সকালে ওঠ। আমি ওর হাতটা টেনে আমার গায়ের উপর ফেলে দিয়ে জড়িয়ে ধরলাম। এই ছাড়। আজ আমার অধিকার আছে। ছাড়, না হলে থাপ্পড় দেব। আমি ছেড়ে দিলাম। আমারে জড়িয়ে ধরলি কেন? আমার অধিকার আছে। মানে? চাকরি পেয়েছি। মানে? এমন সময়। রাজ, অফিসে যাবি না? ভাইয়া দাঁড়াও, ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে নাস্তা করে ঘরে গেলাম। আমি রেডি, তবে টাই বাঁধতে পারি না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ট্রাই করতে করতে বাইরে গেলাম। ভাইয়া হেল্প। আমিও পারি না। তাহলে কেমনে কি? তোর ভাবি। হায় রে কপাল, আমার কপালে নাই। ভাইয়া, আপু ডাকছে। ভাইয়া চলে গেল, হয়তো পাওনা দিতে। আমার কপালে নাই। সারা জীবন করেছিস কি, এটাও পারিস না? ওটাই বেঁধে দিচ্ছে। এমন সময় আমি ওর কোমর ধরে কাছে টেনে নিলাম, সাথে সাথে জড়িয়ে ধরে ওর কপালে একটা পাপ্পি বসিয়ে দিয়েছি। আহ, পুরো 2 মাস পর শান্তি পেলাম। এটা কি হলো? আমি আর লোভ সামলাইতে না পেরে বলেই দিলাম, আই লাভ ইউ। আর একবার জড়িয়ে ধরি। এভাবে প্রপোজ কেউ করে? রাতে ভালো করে করব। এখন একটা দেন তো। আস্তে করে একটা চর দিয়ে দিয়েছে। এটা কি হইল? তুই তো দিতে বললি। ওটা না, যেটা দেওয়ার জন্য ভাবি ভাইয়াকে ডাক দিয়েছে সেটা। ভাইয়ারে আপু কখন ডাকছে? ওটা তো আমি তোর টাই বেঁধে দেবো বললাম। দেন না একটা। উম, গালে কেউ দেয়? যাবি না থাপ্পড় লাগাবো? চুমা না দিতে পারলে আর কিছু করা লাগবে না। যাবার। বাই বাবু। বাই, সাবধানে যাস। আচ্ছা বাবু। বাবু বলা বাদ দে, সম্মান দে। আর যে ফোন দিবি। অফিস গেলাম। মোটামুটি ভালোই কাটলো দিনটা। 2 ভাই বাসায় আসলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘরে গেলাম। গিয়ে দেখি নীলা ঘরে নেই। নীলা, কিন্তু কোনো সাড়া নেই। আমি ভাবির ঘরে গেলাম।
গিয়ে দেখি দুই বোন গল্প করতেছে। লজ্জা শরম ভুলে ঘরে ঢুকে, মামুনি কই ভাবি? তানিশার খোঁজে আসছিল না অন্য কারো? ভাবি, এই জন্য তোমারে এত ভালোবাসি। আমার মনের কথা আরামসে বুঝে যাও, কিন্তু যারে বুঝাইতে চাইতেছি সে যদি বুঝতো। আপু থাকো, আমার ডান হাতটা চুলকাচ্ছে, আমি ঘরে গেলাম। হ্যাঁ রে রাজ। ভাবি যান। রাজ, নীলা ডাকছে। যাচ্ছি যাচ্ছি, আমারও বউ আছে, তবে তোমার মতো এত বউ পাগলা না। আরে যা যা। আমি রুমে গেলাম, গিয়ে নীলা কিন্তু রুমে নেই। হঠাৎ দরজা লেগে গেল, পেছন ফিরে দেখি নীলা কোমরে কাপড় গুজে আমার দিকে আগাচ্ছে। এবার কই যাবা চান্দু? এই কি 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 করতে চাচ্ছেন আপনি? তোর মুখে কিচ্ছু আটকায় না। কি কি করলাম? করছিস তাই না? বুকে কিল ঘুষি দিল। আমিও কম যাই কিসে, ধরেছি জড়িয়ে। এবার কই যাবা বাবু? আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আমিও রে পাগলা, ভালো না বাসলে তোর লুচ্চামি সহ্য করতাম। এভাবে অপমান? যান, আপনার কাছে আর আসবো না। বাবু তার কি লাগ গলেতে? ও লে 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 গুলুতা, লাগ গলে না পিত্তি। আতো কাতে আতো। না, আপনি আমার লুচ্চা বললেন কেন? নীলা বাবুটা লাগ কলে না, আতো আমি আদল কলে দেই। আতো আতো। এমন সময় আমার ফোনে ফোন আসলো। অনেক পুরাতন এক দোস্ত। প্রায় 30 থেকে 35 মিনিট কথা হলো। তারপর ঘরে গেলাম। আমি কি আপনার পাশে ঘুমাবো? আমি বালিশ নিয়ে ওর পাশে শুয়ে পড়লাম। তোর ফোন দে। কেন? দিতে বলেছি। আচ্ছা, আমি দিয়ে দিলাম। এপাশ ওপাশ করছি, কিন্তু ওর গায়ে হাত দিতেও পারছি না। ফোনটা দেন, আমার ঘুম আসছে না। ফোনটা দেন। দেব না। ফোন না হয় না দেন, আপনারে তো দেন। কিছু বলল না, বুঝলাম সম্মতি আছে। আমি আর চুপ করে না থেকে জড়িয়ে ধরলাম। আর আই লাভ ইউ বাবুটা। এই আমি আপনাকে তুমি করে বলি? তুই না ছোট, আপনি আপনি করবি। আর তুই আপনি সম্পর্ক খুব ভালোবাসার হয়। এখন বেশি কথা না বলে ঘুমা। গুড নাইট। ঘুম দিলাম। জীবনে কোনোদিন এত আরামে ঘুমাইনি, কিন্তু ঝামেলা হইল সকালে। নীলা যা করে প্রতিদিন। ওঠ। আর একটু ঘুমাই। উঠবি? একটা ইয়ে দেন। সকাল সকাল কি লাগাইলি? আপনি আমারে ভালোই বাসেন না। তোরে কে ভালোবাসে? মনে মনে একটু কষ্ট পেলাম। উঠে অফিস গেলাম। আজ আর টাই বাঁধার জন্য চেঁচামেচি করিনি। টাই না পরে ভাইয়ার সাথে বের হলাম। তাই কই? লাগবে না। আমার কাছে আয়, বেঁধে দেই। তুমি তো পারো না, আমারটা কেমনে বাঁধবা? চুপ চুপ। টাই বেঁধে দিল। অফিস করে বাসায় আসলাম, চেঞ্জ করে ঘরে গেলাম। নীলার সাথে কোনো কথা বললাম না। রুম থেকে বেরিয়ে আসবো এমন সময় নীলা হাত ধরে, আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। আমি কি করছি? কেন এমন করছিস আমার সাথে? ভালোবাসি না বলেছি বলে তুই এটাই বিশ্বাস করলি? তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি। একদম চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে আছি। কিচ্ছু বলছিস না কেন? আমি তখন ফাজলামি করে কথাটা বলেছি, প্লিজ ক্ষমা করে দে। ও লে লে লে, আমার বাবুটা দেখে আমাকে খুব ভালোবাসে। আই লাভ ইউ বাবুটা। তলো ঘুমাতে তলো। লাভ ইউ টু। কে যেন বলেছিল বউয়ের সাথে বাচ্চাদের মতো কথা বলে রোমান্স বেশি করা যায়। বাবু, তলো আমরা আমাদের বাবু আনি। আপনি করে বল কুত্তা। আপনি খালি আমারে বকা দেন। এখন ঘুমা। একটা কথা বলবো? কি? নাভিতে হাত দিবি? এই তো তোর বউ, তোর ইচ্ছা। বাবুটা, কিন্তু আপনি বুঝলেন কিভাবে যে আমি আপনার নাভিতে হাত দিতে চাচ্ছি? কালকে রাতেও আপনি ওইখানেই হাত দিয়েছিলেন। এখন ঘুমা বাবু। কাল শুক্রবার, চলেন না একটু? বুঝেছি, এখন থাপ্পড় না খাতে চাইলে ঘুমা। তাইলে আপনারা একটা চুমু খাইতে দেন। উম, এটা না, এই দুইটা খাবো। কালকের মতো কামড় দিলে লাথি দিয়ে ফেলে দেব। কাল রাতে এটাও করেছি। হুম, আমার থাপ্পড় দেননি কেন? ভালোবাসি তাই। লাভ ইউ টু। আরে ছাড়, দম আটকাই আসতেছে। বসিয়ে দিয়েছি ঠোঁটে। এরকম কিসি রোজ পাইলে আমি ধন্য। ইস, আইসে কিস নিতে। আমার বউ, আমার ইচ্ছা। অনেক হয়েছে বাবু, তো ঘুমা। তারপর মনের আনন্দে দিলাম ঘুম। সকালে আবার ডাকাডাকি। এই ওঠ। আমার পাওনাটা দেন নাই, আমি উঠবো না। আমি ঘুমের মধ্যে ভাবছিলাম নীলা। নীলা, তোর বরের পাওনা দে। আরে ভাবি, তুমি এখানে? বাবা, যত দোষ নন্দ ঘোষ। আপু, আম্মু ডাকছে।
পাওনা দিয়ে আয়। ভাবি চলে গেল। তোর মুখে কিচ্ছু বাদে না? আপু আজ সারাদিন আমাকে পচাবে। আমি সাথে সাথে থাকবো, আর পচাতে পারবে না। তোর বলার আগেই চাপটে ধরে দিছে লেপকিস। ছি 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 ছি, মুখ না ধুয়ে থু থু। আমি তো আপনার মুখে দিলাম, আপনি এমন করছেন কেন? চুপ, বেশি না বকে মুখ ধুয়ে আয়। আমি মুখ ধুয়ে আসলাম, নাস্তা করে নিলাম, রান্নাঘরে উকি দিলাম। আমার বাবুটা রান্না করছে। আবার ভাবির ঘরে উকি দিলাম, কেউ নেই। এক দৌড়ে রান্নাঘরে কোমরটা জড়িয়ে ধরে খোলা চুলের ভেতর দিয়ে ঘাড়ে চুমু দিলাম। আরে ছাড়, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, আমার বউ আমার যা ইচ্ছা তাই করব। বাবু এখন ছাড়, আপু দেখলে অন্য রকম হয়ে যাবে। প্লিজ বাবু ছাড়। তাইলে রুমে আসেন। রান্না বসাইছি, তাইলে একটা পাপ্পি দেন। এই নে যা। আমি একটা দেই। নে খা। সারাদিন ফোন টিপে নামাজে গেলাম, খেয়ে দিয়ে তানিশাকে নিয়ে বাইরে গেলাম। সারা বিকেল বাইরে ঘুরে ওকে আইসক্রিম কিনে দিয়ে বাসায় আসলাম। তানিশা খেতে খেতে বাসায় আসছে, সারা মুখে লাগিয়েছে, দেখে মনে হচ্ছে বিড়াল। আমি সাথে করে কিছু চকলেট আর আইসক্রিম আনলাম, তবে লুকিয়ে, কারণ মেয়েরা চকলেট আর আইসক্রিম নিয়ে সবার সাথেই ঝগড়া করতে পারে। আমার বাবুটাও এর বাইরে না। বাসায় ঢুকে, ভাবি আমার মেয়ের মুখ ধুইয়ে দাও। হিমা, এই বিড়ালটা কই পেলি রাজ? আমি বিলাল না। আম্মু, তোমার এই অবস্থা কেন? তাত্তু আইসক্রিম কিনে দিতে। আই লাভ ইউ তাত্তু। আম্মু, আমার কাছে আয়। সবাই যার যার কাজে গেছে। এই ফাঁকে আমি আইসক্রিমগুলো ফ্রিজে লুকাইলাম, দুটা ভাবির আর দুটা নীলার। পরে ঘরে গেলাম, নীলাও আসলো। বাহ কি হলো? বাহ, বাসায় যে আরো কেউ আছে তা কারো খেয়ালই নেই। মানে? যাক, কাজ হয়েছে। মামনিরে আইসক্রিম কিনে দিলি, তবে বাসায় যে আরো লোক আছে এটা জানিস? কে খাবে আবার? থাক, এমনি মজা করছিলাম। ও হয়তো ভাবছিল আমি ওকে বাইরে নিয়ে যাব। দেখতে দেখতে রাত হয়ে গেল। ডিনার শেষে ঘরে আসলাম। আমার বউ আসে না তো আসেই না, কিছুক্ষণ পর আসছে। আসতে এত সময় লাগে? কেন, কি হবে তাড়াতাড়ি এসে? ওয়েট। দৌড়ে চলে গেলাম আইসক্রিম নিতে। একটা নিয়ে ওর কাছে গেলাম। বাবুটা, এটা আপনার। খুব খুশি, তবে চুপ। আপনি ভাবলেন কি করেছে আমার বাবুর আম্মুর জন্য আমি আইসক্রিম আনবো না? আমি তো জানি আমার বাবুর আম্মু একটা আইসক্রিম পাগলি। তপ, শুধু বাবু বাবু, দেখবে না কয়টা নিতে পারিস? একটা ডাইপার দুদিন বদলানোর পর বাবুর কথা মুখেও আনবি না। সে দেখা যাবে। সর সর, আগে আইসক্রিম খাইতে দে। ও খাচ্ছে, আমি দেখছি, বাচ্চাদের মতো খাচ্ছে। আমার তাকিয়ে থাকা দেখে, খাবি নাকি? হুম দেব না। হুম এই নে। আমার দিকে বাড়িয়ে দিয়ে, এভাবে খাবো না, আমি যেভাবে খাইতে চাই সেভাবেই দিতে হবে। আচ্ছা। আমি হাত থেকে নিয়ে আইসক্রিমের কিছু ওর কপালে, ঠোঁটে, দুই গালে, গলায় লাগিয়ে দিলাম। এটা কি হলো? কপালে চুমু দিয়ে ওটা খেয়ে নিলাম, এভাবে গালে, ঠোঁটে, তারপর গলায়। বাপ্পা সাহেব দেখি আজ রোম্যান্টিক মুডে। একটু লিপগুলো দেন না প্লিজ। এগুলো তো তোরই। লাভ ইউ বাবুটা। লাভ ইউ টু। তা সাহেব, আমাদের মেয়ে হবে না ছেলে? আমার কিন্তু ছেলে চাই। না, মেয়ে চাই, যে আপনার মতো হবে। না, ছেলে তোর মতো হবে, তবে তোর মতো দুষ্ট হবে না। দুষ্টুমির দেখেছেন কি? এই কাছে আসবি না। চলেন না একটু দুষ্টুমি করি। কিছু বলার আগে তার ঠোঁট আমার দখলে। ভাই, আর গভীরে যাচ্ছি না। সকালে ঘুম ভাঙলো ওর ভেজা চুলের পানির ঝাপটায়। বাবু ওঠ। কাছে আসেন না। সর, কোনো দুষ্টুমি না, যা ফ্রেশ হয়ে নে। আপনি খুব পতা। হেঁটে বাবুটা। আমি ঠোঁট খাবো। যা। একটু কোমরটা জড়িয়ে ধরি। অফিসে যেতে হবে, যা। এভাবেই চলছে। একদিন বাসায় কেউ নেই, আর হ্যাঁ, আমি বাবা হচ্ছি। এই বাবু শোন না। ওর পেটে কান দিয়ে বললাম, এই পিচ্ছি, আম্মুকে কেউ লাথি দেয়? আম্মুর কষ্ট হয় না বুঝি? এই বলে ওর পেটে একটা চুমু খেলাম। ও, বাবু আসছে বলে আমারে ভুলে গেলি? না বাবু, আপনিই তো আমার সব। আমার ঠোঁট না শুকিয়ে গেছে। আসো বাবু, কাছে আসো। আহ, ঠোঁট ভিজেছে।